হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে সকাল 10:30। তো এই 10:30 থেকেই হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো প্রতিদিনকার মতো ওদিকে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আসলাম ওপরে বাথরুমে, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে ছাদে এখন মেলতে যেতে হবে তার জন্য। আর আজকে না সকাল থেকেই বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো 8টা সাড়ে 8টার দিক করে হচ্ছে একটু রোদ উঠেছিল, তো তার জন্য আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছিলাম কাচা ধোয়া করার জন্য। ভেবেছিলাম হয়তো রোদ হবে, কিন্তু বাইরে হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো, কাচা ধোয়া করে এখন জামা কাপড়গুলো আমি সিঁড়ির রেলিংটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার কারণ আমার ঘরের কোথাও হচ্ছে দড়ি নেই যে জামা কাপড়গুলো আমি দড়িতে দিয়ে রাখবো। তার জন্য হচ্ছে দেখো, এই সিঁড়ির রেলিংয়ের মধ্যে এইভাবে আমি জামা কাপড়গুলো দিয়ে রাখছি। তো বৃষ্টি থেমে গেলে আমি ছাদের মধ্যে দিয়ে আসবো। রোদ্দুর না উঠলেও হাওয়াতে হচ্ছে জলটা ঝরে থাকবে, তাহলে হচ্ছে আমি ঘরে নিয়ে গিয়ে পাখার হাওয়ায় দিয়ে দিলে অনেকটা শুকনো হয়ে যাবে। তো আর এই কয়েকদিন তোমাদের সঙ্গে আমি কোনো আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে বুধবার থেকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, যার জন্য হচ্ছে আমি ডেইলি লাইফস্টাইলের কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বৃহস্পতিবার গিয়েছিলাম বাবার বাড়িতে, কেননা মাসিদের গৃহপ্রবেশ ছিল, আমার মাসিদের গৃহপ্রবেশ ছিল। তো প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু তারপরে হচ্ছে ভাবলাম যে কাছেই যেহেতু বাবার বাড়ি, বাবার বাড়ির দুটো বাড়ির পরেই মাসি বাড়ি। তো তার জন্য হচ্ছে গিয়েছিলাম। আর শরীরটা যেহেতু খারাপ ছিল তার জন্য 2 দিন থেকে এসেছি। আর 3-4 দিন হয়ে গেল বাড়িতে ছিলাম না, একদম পুরো ঘরদোর এলোমেলো হয়েছিল। তো একে একে এখন সব কিছুই গোছাচ্ছি। আর আজ সকাল থেকে হচ্ছে মাম্মামেরও শরীরটা খারাপ, মাম্মামের জ্বর হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে মাম্মামকে ওষুধ খাইয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি একে একে আমার হাতের কাজগুলো কমপ্লিট করছি। তো এইদিকে দেখো, আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মেঝেটার দেখো কি অবস্থা হয়ে রয়েছে। এই রকম অবস্থায় আমি চলে গিয়েছিলাম বাবার বাড়িতে, পরিষ্কার করে রাখা হয়নি। তো এখন হচ্ছে এক এক করে আমি ঘর দোরগুলো পরিষ্কার করছি। আর কয়েকটা জামা ছিল সেগুলো আমি শোকেসের মধ্যে তুলে রাখলাম। এখানে দেখো, বিছানার মধ্যে আমি এই মাদুরটা পেতে রাখছি, তার কারণ এই ঘরটায় তো থাকা হয় না, তার জন্য আমি বিছানার উপরে সবসময় মাদুরটা পেতে রাখি। তো এইদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে ওদিকে ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে এসেছি সোজা নিচে। তার কারণ হচ্ছে নিচেই আমি সিঁদুর টিঁদুর সব কিছু রাখি, যেহেতু এখন নিচে থাকি। তো এসেই হচ্ছে এই যে দেখো, সিঁদুরটা পরে নিচ্ছি আর চুলটাও আঁচড়ে নিয়েছি। আর আজকে শাড়ি পরেছি, তার কারণ আমি সব কটা নাইটি কেচে দিয়েছি। তো একটা নাইটিও শোকায়নি, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে আমি শাড়ি পরলাম। তো এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামকে একটু অল্প করে দুধ খাইয়ে দিলাম, তার কারণ ও কিছু খেতে চাইছে না, ওর বমি হচ্ছে। তো তার জন্য ওকে একটু অল্প করে দুধ খাইয়ে দিয়েছি। আর এখন দেখো, ওকে নিয়ে বসে আছে বিছানার মধ্যে। আর ওর হাতের নখগুলো একটু বড় বড় হয়ে গেছে, তার জন্য ওর নখগুলো একটু কেটে দিচ্ছি। তো মাম্মাম যখন জেগে থাকে তখনই আমি ওর নখ কেটে দিই। তো ও চুপচাপ বসে থাকে, কিন্তু আজকে হচ্ছে একদমই নখ কাটতে দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ছটফট করছে। আর ও পায়ে যে নপুরগুলো পড়েছিল, ওর পা থেকে হচ্ছে নপুরগুলো খুলে দিয়েছি, সেই নপুরগুলো নিয়ে হচ্ছে খেলা করছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে দুপুর 3:30। তো এতক্ষণ মাম্মামের কাছে বসেছিলাম, তার কারণ মাম্মামের আবার জ্বর এসেছিলো। তো ওকে ওষুধ খাইয়ে অল্প করে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি হচ্ছে এইমাত্র ভাত খাওয়া কমপ্লিট করলাম। তো ভাত খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ, বেসিনে এক গাদা বাসন জড়ো হয়ে রয়েছে। তো সেই সব বাসনগুলো আমি এখন এক এক করে মাজা ধোয়া করে নিচ্ছি। আর এরপরে বিকেলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো হচ্ছে আমি এখনই কমপ্লিট করে রাখবো। তার কারণ যেহেতু মাম্মামের শরীরটা খারাপ, ও উঠে পড়লে আবার কান্নাকাটি করবে, ওকে নিয়ে বসে থাকতে হবে, তখন আর আমি বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করতে পারবো না। তো তার জন্য ভাবছি এখনই বিকেলের কাজগুলো কমপ্লিট করে রাখবো, জামা কাপড় তোলা, তারপরে হচ্ছে তোমার ঝাড় দেয়া, জল তোলা, এই সমস্ত যে কাজগুলো থাকে এইগুলো এখনই আমি কমপ্লিট করে রাখবো। এখন হচ্ছে গ্যাসের এই চারিদিকটা একটু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ এগুলো হচ্ছে সবরি জিনিস রাখা হয়েছিল, তার জন্য একটু ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে আজকে দুপুরবেলা আমাদের রান্না হয়নি, আমাদের পাশের বাড়ির একজনদের ভোগ ছিল, বাড়ির পাশেই একদম বাড়ি। কিন্তু মামামের যেহেতু শরীরটা খারাপ আমি যেতে পারিনি, তার জন্য হচ্ছে ভাত তরকারি সব কিছুই পাঠিয়ে দিচ্ছে। আমার জন্যও পাঠিয়েছে আর বরের জন্য পাঠিয়ে দিয়েছে। তো তার থেকে অল্প করে আমি ভাত তরকারি নিয়ে খেয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আজকে সসপ্যানের মধ্যে করে দুধটা আমি গরম করেছিলাম, তার জন্য এখন আমি হাঁড়িটার মধ্যে দুধটা ঢেলে নিলাম, নিয়ে সসপ্যানের মধ্যে এখন মাম্মামের জন্য একখানা ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি।
তো মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে আমি ডিম সেদ্ধটা খাইয়ে দেবো। তো এই যে দেখো, এদিকে ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে ডিমের মধ্যে নুন। ওইদিকে গ্যাসের মধ্যে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে এখন চলে এসেছি সোজা ঘরে। তো ঘরে এসে সবার প্রথমে চেয়ারটা দেখো আমি বিছানার একটা সাইডে তুলে দিচ্ছি, তার কারণ এখন আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আর এই ফর্মটা হচ্ছে আমি বাইরে রেখে আসবো, তার কারণ এর মধ্যে মাম্মাম বমি করেছিল। তো এটা আমি হালকা করে মুছে নিয়েছি, কিন্তু এটা ভালো করে একটু না ধুলে না এতে বসা যাবে না। তো তার জন্য আমি ওটা রেখে আসলাম সিঁড়ির নিচে। আর এখন দেখো আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে দুয়ার, রান্নাঘর আর উঠোনটাও আমি ঝাঁট দিয়ে নেবো। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখো মাম্মাম উঠে পড়েছে, মাম্মাম উঠেই কান্নাকাটি করছে। আর ওকে আমি কিভাবে শুয়েছিলাম দেখো, আর ও কীভাবে শুয়ে আছে। আসলে ও বিছানায় শুনু করে ফেলেছে, যার জন্য হচ্ছে এদিকটা ঘুরে চলে এসছে। তো এখন হচ্ছে মাম্মামকে তুলে অল্প করে একটু দুধ খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো এইদিকে দেখো মাম্মামকে কোলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো মাম্মামের এখনও ঘুমটা ঠিকভাবে ছাড়েনি, ওকে খাইয়ে শুইয়ে দিলে আবার ও ঘুমিয়ে পড়বে। তো এদিকে আমি দুধটা গরম করে নিয়েছি মাম্মামকে, যেহেতু এখন দুধটা খাওয়াবো। আর আজকে আমি পিডিয়াশিওরটা দিচ্ছি না, তার কারণ ও বারবার বমি করে ফেলছে। তো এদিকে হচ্ছে মাম্মামকে দেখো আমি এখন দুধটা খাওয়াবো, আর এদিকে মাম্মামের আবারও ঘুম ধরে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এতক্ষণ মেয়েকে নিয়ে বসেছিলাম। তো মেয়ের জ্বরটা দুপুরেই এসেছিলো, তারপর থেকে আর জ্বর আসেনি, কিন্তু ও সবসময় কান্নাকাটি করছে, একদম একা একা থাকতে চাইছে না। তো তার জন্য এতক্ষণ নিয়ে মাম্মামকে বসেছিলাম। আর ওকে এখন একটু অল্প করে দুধ খাইয়ে আবারও আমি ঘুম পাড়িয়ে দিলাম। আসলে ওর যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য অল্পক্ষণ ছাড়া ছাড়াই ও ঘুমিয়ে পড়ছে। তো এদিকে কিছু জামা কাপড় ছিল, যেগুলো আমি আলনার মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন বসে গেছি সবজির ব্যাগ নিয়ে। যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে আসার সময় মানে কিছু সবজি আর এই ব্যাগের মধ্যে করে আলু, রসুন এইসব পাঠিয়ে দিয়েছিল। তো কালকে এসছি, কাল থেকে এগুলো যে বের করে রাখবো সেটার খেয়াল ছিল না। তার জন্য বসে গেলাম এই সবজিগুলো এখন এই ঝুড়ির মধ্যে রাখার জন্য। তো বাবার বাড়ি থেকে আসার সময় এই যে দেখো এখানে এক থোবা রসুন দিয়েছে, এগুলো হচ্ছে আমার বাবাদের জমিতে হয়েছিল। আর রয়েছে পটল, ভেন্ডি, তারপরে পলতা শাক, আর রয়েছে পেঁপে। আর বাপি বাজার থেকে কিনে এনেছিল কাঁচা লঙ্কা আর শসা। তো এর মধ্যে থেকে আমাকেও কয়েকটা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো সব কিছু আমি ওই চুবড়িগুলোর মধ্যে রেখে আবার খাটের তলায় রেখে দিলাম। আর সবজিগুলো আমি খাটের তলাতেই রাখি, যাতে করে হাওয়া লাগে। আর এখন হচ্ছে দেখো আলমারির মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন এক এক করে আমি গুছিয়ে তুলে রাখছি। তো বাবার বাড়ি গিয়েছিলাম শাড়ি পরে, আর দুখানা সুতির ছাপা শাড়ি কিনেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখন আমি সব এক এক করে এই আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে রাত্রিবেলাকার জন্য কোনো রকম রুটি তরকারি কিছুই বানাইনি। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে বলেছি যে আমাদের পাশের বাড়ির একজনদের ভোগ ছিল, ওখান থেকে সব কিছু খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, মানে ভাত তরকারি আরে পাঠিয়ে দিয়েছে। তো সেটাই হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হবে। তো তার জন্য রাত্রিবেলার কিছু বানাইনি। আর এদিকে বড় চলে এসছে বাড়িতে। তো এখন হচ্ছে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে। তো এখানে বাটির মধ্যে দুখানা নিমকি নিয়ে নিয়েছি। আসলে আমার মা গিয়েছিল গয়ায় আমার মামা দাদুর কাজের জন্য। তো সেখান থেকেই নিয়ে এসছে। তো খুব একটা বেশি খাবার আনিনি, অল্পই খাবার এনেছে। তো এর থেকে দুখানা নিমকি আমি শ্বশুরকে আর শাশুড়িকে খেতে দিলাম। আর এই যে এখানে হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলাকার খাবার দাবার সব কিছু ঢাকা দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই এই যে দেখো এখানে রয়েছে ভাত। তো এখানে গামলির মধ্যে ভাত রয়েছে। তো বর ভাত খাবে না, ভাত শুধুমাত্র আমি একাই খাবো। তো খেয়ে বাদবাকিটা আমি হচ্ছে বালতির মধ্যে রেখে দেবো, কালকে আমার শাশুড়ির গরুকে দিয়ে দেবো। আর এই দিকে রয়েছে শাকের তরকারি। তো শাকের তরকারি অল্পই ছিল। তো
তো আমি অল্প দুপুরবেলা খেয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি বরের জন্য। আর এদিকে রয়েছে মিষ্টি আর এখানে রয়েছে চাটনি। তো দুপুরবেলা আমি যেহেতু একখানা মিষ্টি খেয়েছিলাম তার জন্য এখানে 3টেই মিষ্টি রয়েছে। তো এদিকে হচ্ছে এগুলো রয়েছে আর এই সাইডে রয়েছে হচ্ছে পটলের তরকারি। তো এই যে দেখো এখানে পটল পোস্ত আছে, যেহেতু বর পটল খায় না তো আমি হচ্ছে পটল পোস্তটা দিয়ে খাবো আর বরকে হচ্ছে শাকের তরকারিটা দিয়ে দেবো, আর ও শাকের তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে। আর এদিকে রয়েছে পায়েস, আর এদিকে রয়েছে মুগ ডাল আর একরকম ভাজা। তো যেহেতু আমি মুগ ডাল খেতে পছন্দ করি না তো তার জন্য পুরো মুগ ডালটাই রয়ে গেছে। আর এখানে বাটির মধ্যে একরকম ভাজা রয়েছে, বরবটি, আলু, বড়ি, পটল এইসব দিয়ে একরকম ভাজা রয়েছে। তো চলো আজকের মতো এতটুকুনি, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।